খেলা কিন্তু জমে গেছে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আর মজার ঘটনা যেটা, সবচেয়ে বড় খেলা জমেছে যেটা, আপাতত দুইটার কথা বলবো। প্রথমটা হচ্ছে, দর্শক, যখনই এই ধরনের খবরগুলো আমি দেখি, বিশ্বাস করেন আমার অন্তরে কেমন যে একটা খুশি লাগে। অনেকটা অসম্ভবকেই সম্ভব করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। এই বাংলাদেশটি তো আমরা চাই, ডাবল অ্যাকশন শুরু হয়েছে। এটাই রাজনীতি, এটাই ইন্টারন্যাশনাল পলিটিক্স। আরো মজার বিষয় হচ্ছে, এটা চমক হচ্ছে, বাংলাদেশ ভারত যদি বাংলাদেশের দিকে নজর দেয়, পাকিস্তানের মির্জাইল কিন্তু ভারত থেকে বেশি দূরে না। কামরুল সাইদ উসমানী নামক মুসলিম লীগের এক নেতা এই বক্তব্য দিয়েছেন পাকিস্তানে। জানা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ সে। শত ব্যর্থতার মধ্যেও ডক্টর ইউনূস সরকার বিরাট সিদ্ধান্ত নিতে পারছে। আমরা এই ক্ষেত্রে সরকারের পাশে আছি। ইউনূস, ডক্টর ইউনূসের সাহস, দুঃসাহস, কর্মতৎপরতা, মিশন, ভীষণ এবং বাংলাদেশের জন্য এক প্রতিরক্ষা দেয়াল, তা বিশ্লেষণ করার জন্য ইউনূসের সাহস কোন লেভেলের। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনারা অনেকে খুব সোজা সাপটা লোক মনে করেন, যে খুব সোজা সাপটা, কিছু বুঝে না, পাঞ্জাবি পাঞ্জি বইলা হাঁটতেছে, কথা কম বলে, ওদের চেয়ে তো আমি বেশি বুঝি, মানে ডক্টর ইউনূস স্যারের চেয়ে আমি বেশি বুঝি, এরকম লোকের অভাব আছে। দেখছেন না এই টক শোতে কি করছে না করছে, আপনারা জানতে পারবেন ভাই, জানতে পারবেন। ইন্ডিয়া বোঝাপড়া হয়ে গেছে। কি হয়েছে সেই বোঝাপড়ায়? সেটা হইতেছে, যতদিন আপা সট কইরা ঢুকে না যায়, ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রতিরক্ষা চুক্তি অর্থাৎ একটি দেশের সাথে অন্য একটি দেশের সামরিক প্রতিরক্ষা চুক্তি। এর অর্থ হচ্ছে, যদি কোনো দেশ আক্রান্ত হয় তাহলে প্রতিরক্ষা চুক্তি কানেক্টেড যে দেশগুলো আছে একে অন্যের বিপদে ছাপিয়ে পড়ে। এই মুহূর্তে গ্লোবালাইজেশনের এই যুগে বাংলাদেশের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, যেমন ধরেন ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিরক্ষা চুক্তি আছে, রাশিয়ার আছে, অপরদিকে পাকিস্তানের সাথে চীনের আছে, রাশিয়ার আছে, আমেরিকার আছে, আবার ইউক্রেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের আছে, রাশিয়ার সাথে ইরানের আছে, উত্তর কোরিয়ার সাথে চীনের আছে, অর্থাৎ তাইওয়ানের সাথে আমেরিকার আছে। তার মানে হচ্ছে কি, পৃথিবীর প্রত্যেকটা দেশ একে অন্যের সাথে প্রতিরক্ষা চুক্তিতে কানেক্টেড। যদি কোনো দেশ বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয় তাহলে অন্য দেশ যারা প্রতিরক্ষা চুক্তিতে কানেক্টেড তারা সেই দেশের পক্ষ হয়ে লড়াই করে। তবে দর্শক, চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, বাংলাদেশের সাথে এই নির্বাচনের আগেই নাকি পাকিস্তানের একটা ন্যাটো স্টাইলে, অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান ন্যাটো স্টাইলে একটা প্রতিরক্ষা চুক্তি হতে যাচ্ছে। আর এ নিয়ে এই তথ্য কে দিল? আমাদের দেশের গণমাধ্যম না, এই খবরটা দিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তির অর্থ হচ্ছে ভারতের সাথে শত্রুতার জায়গা। আবার পাকিস্তানও যে ঝাল ভারতের প্রতি মেটাইতে পারে নাই, বাংলাদেশের সাথে প্রতিরক্ষা চুক্তির আড়ালে ভারতের সাথে কিন্তু যুদ্ধে লিপ্ত হতে পারে, এটারও সম্ভাবনা আছে। এখন আসলে ঘটনাটা কি? ইন্ডিয়া টুডে তারা দাবি করছে যে আগামী নির্বাচনের আগে ভারতের দিকে নজর রেখে সৌদি আরবের মতো ন্যাটো স্টাইলে পাকিস্তান বাংলাদেশ একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হতে পারে, এমনকি এটা নিয়ে তীব্র গুঞ্জন বা জোর দাবি করা হয়েছে ইন্ডিয়া টুডের এই প্রতিবেদনটিতে। আমরা যদি বিস্তারিত দেখি, যে ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে আইএসআই প্রধান সহ পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছেন। কথা কিন্তু সত্য। ডক্টর মোহাম্মদ ইউনূস এর অনুকূল সরকারের অধীনে নির্বাচনের আগেই পাকিস্তান এই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষর করতে আগ্রহী। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে দিল্লির প্রভাব থেকে সরিয়ে পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছেন বলেই মনে করা হচ্ছে। তবে এই তৎপরতা কারণহীন নয়। ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে পাকিস্তান এবং বাংলাদেশ একটি প্রতিরক্ষা চুক্তির কথা ভাবছে, যা অনেকটা সৌদি আরবের সাথে করা পাকিস্তানের চুক্তির মতো হতে পারে। এখন এটা আসলে কতটুকু বাস্তব ভিত্তিক, তারা এখানে নানান ধরনের যুক্তি, কারণ, তর্ক বিতর্ক নিয়ে আসছে। এর মধ্যে গতকালকে পাকিস্তানের ক্ষমতাসীন দলের একজন পার্লামেন্টেরিয়ান অর্থাৎ এমপি যখন বলছে বাংলাদেশকে টাচ করলে পাকিস্তান মিসাইল ছড়বে ভারতে, এই বক্তব্যগুলোর পরপরই কিন্তু এই গুঞ্জনটা আরো তীব্র আকার ধারণ করেছে। আর বর্তমানে যতটা ভারত বিরোধিতা হচ্ছে, বিপরীতে ততটাই পাকিস্তান প্রেমীদের সংখ্যা কিন্তু বাংলাদেশে দেখা দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক কালচারটাই হয়ে গেছে এমন যে রাজনৈতিক দলভিত্তিক পররাষ্ট্রনীতি তৈরি হয়। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারত ভিত্তিক পররাষ্ট্রনীতি পাকিস্তানকে কাইটা দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে। আবার আওয়ামী লীগের বিপরীতে যারা আছেন তাদেরকে অনেকে মনে করা হয় তারা পাকিস্তান ভিত্তিক পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করেন। তবে বিএনপির অবস্থান একটু ভিন্ন। জামাত আসলে পাকিস্তান ভিত্তিক পররাষ্ট্রনীতি হবে, এতে কোনো ভুল নেই। জামাতের নেতাকর্মী যারা আছেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা অ্যাক্টিভিটিস দেখলে এটা ধারণা করা যায়। তবে আমি মনে করি বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি দরকার। ডক্টর ইউনূসের সাহস, দুঃসাহস, কর্মতৎপরতা, মিশন, ভীষণ এবং বাংলাদেশের জন্য এক প্রতিরক্ষা দেয়াল, তা বিশ্লেষণ করার জন্য ইউনূসকে ভিশনারি বা মিশনারি হিসেবে না দেখলে আপনি বুঝতেই পারবেন না ইউনূসের সাহস কোন লেভেলের। সাহস মানে চিল্লাচিল্লি নয়, সাহস মানে অন্যের উপরে আক্রমণাত্মক আচরণ দেখানো নয়।
সাহস মানে হলো আমি এ কাজ করব, এ কাজ করতে পারবো। ইউনূস সেই ধরনের এক লোক। বাংলাদেশের লেন্দুক দর্জি কে? শেখ হাসিনা। পালিয়ে যাবার পর শেখ হাসিনা কিন্তু দিল্লিকে বলেছিল ঢাকা অ্যাটাক করার জন্য। এই নিউজটা কি আপনারা জানেন? নিশ্চয়ই জানেন। আমার দেশ পত্রিকা গত বছর অর্থাৎ 22 ডিসেম্বর যখন বের হয়, তখন প্রথম লিড নিউজটি ছিল দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিল হাসিনা। কিন্তু দিল্লি কেন করেনি? দিল্লি সেটাতে রাজিও ছিল ঢাকা অ্যাটাক করার জন্য, কিন্তু কেন করেনি? এই কথাটি বলার পরে আমরা মেইন ইস্যুতে যাব। কারণ বাংলাদেশের ততদিনে বাংলাদেশের চেয়ারে বসে গেছে এক বিশাল দেয়াল, যে ভয়ে ভারত আর বাংলাদেশে অ্যাটাক করতে পারেনি, ঢাকা অ্যাটাক থেকে পিছিয়ে গিয়েছে। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই দুঃসময়ে, আমাদের আন্দোলনের সময় যদি ডক্টর ইউনূস হাল না ধরতেন, তাহলে নিশ্চিত শেখ হাসিনার কথা শুনে ভারত সিকিমের মতো করে বাংলাদেশ দখল করে ফেলতো। আচ্ছা, ভারত যদি বাংলাদেশ দখল করে ফেলতো, আপনার কি মনে হয় যে প্রথম আলোর সাংবাদিকরা বাধা হয়ে দাঁড়াতো, ভারতের বিরুদ্ধে কলাম লিখতো? আপনার বিশ্বাস হয়? আপনার কি মনে হয় একে আজাদ ভারতের বিরুদ্ধে কথা বলবে? আপনার কি মনে হয় খালেদ মহিউদ্দিন ভারতের বিরুদ্ধে টকশো করবে? আপনার বিশ্বাস হয় ওয়াকারুজ্জামান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তখন গর্জে উঠবে? উঠবে না। আমি বিশ্বাস করি না। এই কারণেই বলি, ওয়াকারুজ্জামান যে খরচ বরচ নেয় খুনি শেখ হাসিনা নিয়োজিত গুটি কয়েক অপরাধী লোকের সেনাপ্রধান হিসেবে, আমাদের পুরো সেনাবাহিনীর প্রধান এমন খারাপ লোক হইতে পারে না। এই ওয়াকারুজ্জামান সার্বভৌমত্বের জন্য আমরা ওয়াকারুজ্জামানের উপর ভরসা করি না। তবে আমাদের জুনিয়র অফিসাররা, সৈনিকরা, তার যারা দেশকে ভালোবাসে, তারা অবশ্যই গর্জে উঠবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য। তবে ওয়াকারের মতো আরো কিছু লোককে ভারত তাদের পাশে পেয়ে যাবে। এই ডক্টর ইউনূসের জন্যই ভারত এটা করতে পারে নাই। তবে এবার ডক্টর ইউনূস আবার যে কঠিন কাজটি করেছেন বাংলাদেশ দূতাবাসে হামলার পরে, এটা একমাত্র ডক্টর ইউনূসের কড়া নির্দেশের কারণেই সুরের বাচ্চা মাদারচোদ এই তৌহিদ এই বিবৃতি দিয়েছে। নাইলে তৌহিদ এই প্রেস রিলিজ বা লিখিত প্রতিবাদ করতো না। দেখেন, তৌহিদের এই প্রতিবাদ কোনো পত্রিকায় ছাপানো হয়নি। এই পত্রিকার লোকেরা কি ভারতের বিরুদ্ধে লিখবে? আপনার মনে হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না, আমার হয় না। তো ডক্টর ইউনূসের দুঃসাহসটা এখানেই। এখন একটা দুঃসাহসী কাজ দরকার। আমাদেরকে পরিষ্কার করতে হবে জাহাঙ্গীর মতো অযোগ্য লোক এখানে বসে আছে কেন? তৌহিদের মতো ইনঅ্যাক্টিভ লোক এখানে তাকে রেখে আমাদের খরচ বাড়ানো, সরকারের অর্থ অপচয়ের কারণ কি? আসিফ নজরুলের মতো দুষ্কৃতিকারী, বক্রচিন্তার অধিকারী, প্রথম আলো গারানার লোক এখানে থাকার কারণ কি? এবার ইউনূসের কাছে আমরা এই দুঃসাহসটি দেখতে চাই। এক নিমিষের ঘোষণায় তাদেরকে পরিষদ থেকে বের করে দেওয়া হোক। আমাদের বিপরীতের বন্ধু ইউনূসই। ইউনূস কিছু করার দরকার নাই, শুধু এই কাজগুলো করুক আর ইউনূস ক্ষমতায় থাকুক, তাহলে আমাদের সার্বভৌমত্ব 60% সেভ। আর ওয়াকার সহ আরো কিছু অপরাধী এবং কুচক্রীকারী শয়তানকে বাদ দিয়ে রাষ্ট্রের অপচয় রোধ করতে পারলে আমরা 80% সার্বভৌমত্ব সেভের মধ্যে চলে যাব। হঠাৎ বাংলাদেশের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।